আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। আশা করছি আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব উপকৃত হবেন আর খুব সহজেই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 1 কাপ বাঁধাকপি কুচি, 2টা গাজর কুচি, কাঁচামরিচ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 2টা রসুন কুচি, 2টা আদা কুচি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম কাঁচা জিরা, কালো জিরা। এই দুটো উপকরণ দিলে কিন্তু বাঁধাকপির পাকোড়ার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমার হোমমেড ঘি 1 টেবিল চামচ। সবশেষে দিয়ে দিলাম একটা ডিম। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যখন দেখবেন সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। আপনাদের হাতে সময় না থাকলে রেস্টে নাও নিয়ে সাথে সাথে বানিয়ে ফেলতে পারেন। এখন চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিব। পাকোড়াগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে। যখন দেখবেন এক পাশ হয়ে আসছে তখন আরেক পাশ উল্টিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়া ভাজা হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে দেখাই। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার। পাকোড়াটা কিন্তু অনেক সুন্দর মুসমুসে হয়েছে। আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।